নমস্কার বন্ধুরা, সকলকে জানাই সুপ্রভাত। আমি চিত্রা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। কোথায় যাবা? কি করতে? আর তোমরা তো শুনতেই পেলে, আজকে আমরা যাচ্ছি হোলি খেলতে। আর সকালবেলায় স্নান করে রেডি হয়ে নিয়েছি, যদিও পরে আর একবার স্নান করতে হবে। তো যাই হোক, সকাল সকাল স্নান করলে মনটা বেশ ভালোই লাগে। আজকে হচ্ছে পরের দিন, মানে আজকে শনিবার। আজকে ছিল রং। তো আমি, প্রাপ্তি আর ওর বাবা তিনজনে মিলে যাব বাবার বাড়িতে রং খেলতে। আর যেতে যেতে একটা মিষ্টির দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম, কারণ হোলির দিনে একটু মিষ্টি মুখ না করলে একদমই ভালো লাগে না, তাই না? তার উপরে জামাই যাচ্ছে শ্বশুর বাড়িতে, মিষ্টি তো নিতেই হবে। তো মিষ্টির দোকানে দাঁড়িয়ে পড়লাম। আর এখানে দেখো বিভিন্ন ধরনের মিষ্টি ছিল, আমরা দেখছিলাম। দেখে লাস্টে আমরা কি নিয়েছি? রসগোল্লা। তো যাই হোক, বাঙালিদের রসগোল্লাটাই সব থেকে প্রিয়। এখানে গুড়ের মিষ্টি নিয়েছিলাম, তার সঙ্গে এই সাদা ধরনের যে মিষ্টিটা এটাও নিয়েছি, তার সঙ্গে লাড্ডু, দই। তো সব কিছু নিয়ে এখন আমরা আবার রওনা দিয়ে দিয়েছি। তো চলো, ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর তোমরা কে কোথা থেকে আমার ব্লগটি দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে কিন্তু আমার বেশ ভালোই লাগবে। আর তোমরা যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আমার পরবর্তী ভিডিও দেখার জন্য। বলতে বলতে দেখো চলে এলাম বাড়িতে। আর এখানে এসেই দেখি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর আমরা যেহেতু সকালবেলা এসেছি, বাড়ি থেকে কিছুই খেয়ে আসিনি। আর এসেই দেখি শাশুড়ি মা রান্না করেছে লুচি, সুজি আর তার সঙ্গে মিষ্টি। আর জামাই বলে কথা, এতদিন পরে জামাইরা এসেছে, একটু আদর আপ্যায়ন হবে না? আর এখন মেয়েদের আদর একটু কমে গেছে, জামাইরা এলে জামাইদের আদর, আর নাতি নাতনি এলে ওদের আদর। মেয়েদের আদরটা বলতে গেলে একটু হলেও কমে গেছে। তো যাই হোক, বলতে বলতে এখানে দেখো দুপুরবেলা যা যা রান্না হবে, আমি, মা, দিদি সবাই মিলে সবকিছু রেডি করছি। আর এইদিকে দেখো কাণ্ড, মানে আমি ভিডিও করতে গেছি, আমাকেই উল্টে ভিজিয়ে দিয়েছে। আমি বলেছি যে রাস্তার লোককে ভিজিয়ে দিবি, ও করেছে কি আমাকেই ভিজিয়ে দিয়েছে। তো আমাদের থেকে ওদেরই বেশি আনন্দ। রাস্তার লোককে দিতে হয়, মাকে দিতে হয়, পাগল। কাকে ভিজাচ্ছিস? দুপুরবেলা রান্নার দায়িত্বে ছিলাম আমি আর মা। আমি রান্না করেছি মাংস, আর মা রান্না করেছে শাক, তার সঙ্গে ছোট মাছ দিয়ে চচ্চড়ি। তারপরে আমরা চলে এসেছি রং খেলতে। এখন এসেছি পিসিদের বাড়িতে। তো এখানে আমার দুটো পিসি আছে, দুটো পিসির মেয়েরা আছে, তো তাদেরকেই রং দেব। আর তোমরা দেখতে পাবে রং খেলার অবস্থা, কি বলবো। আর এত এত রং খেলেছি যে আমার প্রচণ্ড সর্দি লেগে গেছে। তো এখানে দেখো শালিরা জামাইবাবুদের দিচ্ছে, জামাইবাবুরা শালিদের দিচ্ছে। তো যাই হোক, ভীষণ আনন্দ হয়েছিল। আগে তোমার সাথে তারপরে না ও মা গো, কি অবস্থা দেখতেই পাচ্ছ। মানে যত রঙের প্যাকেট আছে দুজনের মাথায় গায়ে ঢেলে দিয়েছে। এদের কথা, মানে টাকা দিয়ে রং কিনে লোককে দিতে যাব কেন, মানে বকা খাওয়ার জন্য। নিজেরাই রং খেলবো, আনন্দ করব, এটাই আলাদা একটা মজা। তো যাই হোক, এখানে শালিকে বসিয়েছে, এখন সবাই মিলে রং দেবে।
তার মাঝে দেখো প্রাপ্তিও গিয়ে রং দিচ্ছে, ও কপালে দিয়েছে, আবার দেখো মাথায়ও দিয়েছে। তো যাই হোক, এই দেখো বদমাইশি গোটা মুখে দিয়ে একদম ভূত বানিয়ে দিয়েছে। রং টং খেলে এখন আমরা বাড়িতে চলে এসেছি, আর এখন দুপুর ওই 2:30টার মতো বাজে। তো এখন আমরা কি করেছি বলতো, মোটর চালিয়ে মোটরের পাইপটা আমাদের ঘরের পেছনে এনে একটা গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। তারপরে কিন্তু আমরা সবাই মিলে স্নান করেছি, অনেকক্ষণ স্নান করেছি, ভীষণ মজা হয়েছিল। তো তারপরে খাওয়া দাওয়ার পালা। তো এখানে দেখো সব কিছু টেবিলে নিয়ে আসা হয়েছে, এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব। আর এখানে দেখো ভাগনা মানে খাচ্ছে কি খাচ্ছে না, ওর খাসির মাংস একদমই পছন্দ করে না, ও ভাবে কি ছাগল। তো যাই হোক, ওই ছাগলের কথাটা ভেবে ও আর খেতে পারে না, বেচারিকে মাংস দিয়ে বসিয়েছে, অথচ একটা মাংসও খায়নি। ওর বাবার ভয়ে আর কি ভাত মাংস নিয়ে বসেছে, কিন্তু ভাতই খেয়েছে, মাংস একটাও খায়নি। আর আমরা বারবার জিজ্ঞাসা করছিলাম, তোর কি খারাপ লাগছে, তোর কি খেতে অসুবিধা হচ্ছে? ও বলছে যে না। তো যাই হোক, ভাত খেয়ে ও কিন্তু উঠে পড়েছে, একটাও মাংস খায়নি। তো যাই হোক, আমার মতে ও যেটা পছন্দ করে না সেটা না খাওয়ানোই ভালো, তাই না? তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটি এই পর্যন্তই। আর আজকের ব্লগের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখা হবে একটি নতুন ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।